নাকি অন্যের সাথে কথা বলতে বারণ করবো না, শুধু এইটুকুই বলবো যে আমার জায়গাটা অন্য কাউকে দিয়েন না। তোমার বিয়ে অন্য কারোর সাথে হতে পারে না, শুধু আমার সাথেই হওয়া উচিত। কেন? কেননা আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের মোনাজাতে শুধু তোমাকেই চাইছি। আমি তো জানি তুষার, কিন্তু যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে তো তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা দিলাম প্রিয়, বউরূপে কেমন হব জানি না, কিন্তু আমার জন্য তোমার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কেমন আছো? ভালো আছি। তোমার গার্লফ্রেন্ড কয়টা? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, কিন্তু এই কথাটা আপনি কেন জিজ্ঞেস করতেছেন? তোমার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতে বলছে তাই। খালা বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি অনেক আছে, কিন্তু শোনা, আমার শুধু তোমার বাড়ি যাইতে ইচ্ছা হয়। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। সবকিছু ছাড়তে পারলেও তরে আমি ছাড়তে পারুম না, তাই তো আমি রাগ করে বেশিক্ষণ তোর উপর থাকতে পারি না। আম পাতা জুড়া জুড়া, জামাই পিটামো উড়া দুরা। কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। আরে কেউ গিয়ে বলে দাও তাকে অন্য কাউকে ভালোবাসতে, কারণ আমার ধনী হতে আরো অনেক সময় লাগবে। ফেকা খাইছো তো কি হয়েছে? দেখা হওয়া যাইব না, আপডেট হইতে হইব, একটারে সাইড আর একটারে ধরতে হইব। মনে হচ্ছে আমি সেই মানিব্যাগ থেকে হারিয়ে যাওয়া 1 টাকার কয়েনটা। হারিয়ে যাওয়ার পর কেউ একটাবারও আফসোস করেনি। ভালোবাসা তুমি চাইলেও হবে না আর কথা, তুমি চাইলেও দিতে পারবে না আর ব্যথা। একা বাঁচতে শিখো, মানুষ সান্ত্বনা দিবে, শান্তি না। আরে আর বলিস না, গেছিলাম এক্সের শহরে, 12 পেটি ধাক্কা খেয়ে আর জুতাই ছিঁড়ে গেছে। 10 9 8। আরে দোস্ত কি কোনটাছস? 7। কবি তো কি কোনটাছস? 6। আরে দোস্ত 5। আরে পৃথিবীর থেকে কোনো উল্কাপিন্ড হইতাছে নাকি? 4। দোস্ত কবি তো 3। আমরা মনে হয় পাসুম না। 2 1। ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কেউ ভিডিও ডাউনলোড করে? তোমার কারণে তোমাকে হারিয়েছি, আর ফিরে পেতে চাই না। এখন যদি সব দোষ আমারও হয় তাও মানতে পারবো, নাই কোনো আর ভয়। মন মেজাজ ভালো নাই, কেউ একটু প্রপোজ করো তো, অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা শোনো, তোমরা ছেলেরা মেয়ে বেস্ট ফ্রেন্ড বলতে কি বোঝো? আমরা অর্ধেক বউ। খালা বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি অনেক আছে, কিন্তু সোনা, আমার তো শুধু তোমার বাড়ি যাইতে ইচ্ছে করে। আজ পর্যন্ত একটাও রিলেশন করিনি, মনে হয় সোজা বিয়েই করব। মেয়েরা বাসের মতো, একটা গেলে একটা আসে, আর ছেলেরা রিক্সার মতো, একটা ডাকলে 5টা আসে। আমি দেবর ছাড়া বিয়ে করব না, কারণ আমার বান্ধবীদেরও তো একটা হক আছে। আরে ওই মেয়েরা পারলে আম করে ফোটাই দেখা। পটা
আমি জানি আমাকে ফটানো সহজ না, তাই বলে কি তুমি চেষ্টা করবা না? গাইস, মেয়েটাকে দেখতেছো? বউ হয় কিন্তু অন্য কারো। কবি বলেছেন, কবি বাল কইছে আগে আমারটা হন, তোমার আমার অনেক ভালো লাগছে, প্রেম করবা আমার লাগে। দেশে ঘূর্ণিঝড় মুখার মতো এত ঘূর্ণিঝড় আইসা কি লাভ, যদি স্কুল কলেজ উড়ে না নিতে পারে? কষ্ট হইলেও মাইনা নিতে হইব, ভালোবাসা সবার জন্য না। মাঝে মাঝে ক্রাশের মায়ের কথা ভাবি, কি জিনিস ডাউনলোড দিল খালায়। আমি যাকে চেয়েছি সে আমার হয়নি, যে আমাকে চেয়েছে আমিও তার হইনি। যা বাল, সবাই সে কাকা। বিপদ থেকে যারা আমার দূরে থাকতে শিখাইতেছো তারা হয়তো জানো না, তোমরা কুমিরে পানির ভয় দেখাইতেছো। শুকিয়ে যাক রোজ ডে, ময়রা যাক প্রপোজ ডে, পোকা ধরুক চকলেট ডে, চুলায় জ্বলুক ট্যাডি ডে, ভেঙে যাক প্রমিস ডে, কি হয় হাক ডে, কিসের জন্য কিস ডে, সিঙ্গেল লাইফ যখন তখন কিসের আবার ভ্যালেন্টাইন্স ডে। বেডি মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে, কারণ তারা এখন পায়ের মধ্যে মেকআপ করে। মেয়ের এক সাইডে উন্না রেখে কি বোঝা জানেন? অল্পতেই সন্তুষ্ট থাকুন। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো। মাশাআল্লাহ, সাহস আছে ওদের, বুকের পাটা আছে। হাত নামা বেটা। জানিস দোস্ত, আমার না অনেক ইচ্ছা আমার যে বয়ফ্রেন্ড হবে সে 7 সমুদ্র 13 নদী ঘোড়া দিয়ে পার হয়ে এসে আমাকে নিয়ে যাবে। সমুদ্র মাঝখানে ঘোড়া কি তোর বাপে চালাইবো? হয়তো তোমার জন্য অনেকে পাগল, জানগো ওই সিরিয়ালে আমার দাঁড় করাইও না, তোমার জন্য নদী সাঁতরাইতে পারবো, সিরিয়ালে দাঁড়াইতে ভালো লাগে না। আপনি মানুষটা আমার, যতই ব্রেকআপ করি না কেন, যেদিন সত্যি ব্রেকআপ হইব আমার মৃত্যু হয় যেন। বাপের হোটেলে খাওয়া আর মায়ের হোটেলে ঘুমানো ছেলেটার পছন্দ হয়ে গেছিল দামি একটা মেয়েকে, তার জন্য টাকা কামাই করতে করতে মেয়েটার বিক্রি হয়ে গেল অন্য কারো কাছে। আমার নাম ওই খালা, আমি দোলা, তোমরা বেবি হইব খালা দোলা, ইটস নরমাল। ধরেন আমি বিদ্যুৎ অফিসের লোক, এখন কি আপনাদের কোনো অভিযোগ আছে? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? স্ত্রীকে শাসন করলে অত্যাচারী, শাসন না করলে কাপুরুষ, স্বামী ঘরের বাইরে থাকলে আড্ডাবাজ, ঘরের ভিতরে থাকলে আকাম্মা, স্ত্রীকে চাকরি না করতে দিলে সন্দেহ প্রবণ, আর চাকরি করতে দিলে বউর কামাই খোর, কোন দিকে যাবে পুরুষ?